সূরা রুমের 31 নম্বর আয়াত, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। এই আয়াতটি চারটা দিকের কথা বলা হয়েছে। মুনিবিনা ইলাইহি, আল্লাহর দিকে অভিমুখ হও, মানে আল্লাহর দিকে ফিরে আসো। ওয়াত্তাকু, কি করো? তাকে ভয় করো। ও আকিমিস সালাত, সালাত কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয়েও না। কয়টা কাজ? চারটা। নামাজের কথা তো আমি বললাম যে 80 বার 82 বারের উপরে কোরআনে আছে, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে ওয়াকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি সালাত কায়েম না করলে আপনি কি হবেন? মুশরিক হয়ে যাবেন। আল্লাহু আকবার, কত বড় কথা! আল্লাহ শুরুতে বললেন মুনিবিনা ইলাইহি, তার দিকে ফিরে আসো। ওয়াত্তাকু, কি করো? তাকে ভয় করো। ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। আপনারা একটা চিন্তা করে দেখেন যে আপনার মসজিদে সবচেয়ে কঠিন যে কাজ, মুসলমানদের মধ্যে মুনাফিকের বড় দুইটা লক্ষণ আছে। একটা হচ্ছে ফজরের নামাজ এবং এশার নামাজে মুনাফিকরা কি করতে পারে না? উপস্থিত থাকতে পারে না। আপনারা চিন্তা করে দেখেন যে আপনাদের মসজিদে ফজরে কয়জন মুসল্লি হয়? আমাদের এলাকায় তো একটা কাতারও হয় না। আপনাদের এলাকায় কতটুকু হয়? কয়জন? 4-5 জন। আচ্ছা, এখন আসেন কথা। আপনার বাড়িতে আগুন লেগেছে, প্রচণ্ড দাউ দাউ করে জ্বলতেছে। উপরে কি মহিলারা আছে নাকি? নাই? আছে? আচ্ছা, ধরেন মহিলা মানুষ আছে, তার হাজব্যান্ড আছে, তার সন্তান আছে। ধরে নেন যে মহিলা মানুষ টের পেয়েছে তার হাজব্যান্ড আর তার সন্তান দুজনে ঘুমাইতেছে। আর মহিলা মানুষ চিন্তা করলো, এই এত সুন্দর ঘুম, এই ঘুম তো ভাঙানো যাবে না। আগুন জ্বলতেছে তো কি হয়েছে, ওরা যাচ্ছে যাক, ঘুম তো ভাঙানো যাবে না। বোঝেন নাই বিষয়? অথবা দেখা গেল যে আপনি টের পেয়েছেন আপনার স্ত্রী এবং আপনার সন্তান ঘুমায় আছে, গভীর ঘুমায় আছেন না। আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আমার বউ খুব যত্নের বউ, আদরের বউ, আমি 30 বছর সাধনার পরে বিয়ে করতে পারছি। হ্যাঁ কী করেন? আমার সন্তান খুব কষ্ট করে সে বড় হইতেছে। না 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 না, এই আগুন লাগতেছে, কী হয়েছে? ঘুমাচ্ছে, সে ঘুমাইতে থাকুক, তাকে কি করা যাবে না? জাগ্রত করা যাবে না। বুঝতে পারছেন? আগুন জ্বলছে তো কী হয়েছে, পোড়া যাচ্ছে তো কী হয়েছে, এই কাজ আপনি করবেন? কোনো বিবেকবান মানুষ এই কাজ করবে? তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আকিমুস সালাত। আপনি যখন সালাতকে কী করবেন? ওটাকে স্কিপ করবেন, অমান্য করবেন, মানবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার যে জায়গাতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারপরেই জাহান্নামের আযাবের কথা বলেছেন, বলেন নাই? কোরআনের আয়াতগুলো আপনারা কি একটু হলেও পড়েছেন নাকি? যে জায়গাতেই কাফেরের বর্ণনা আসছেন, ঠিক সেই জায়গাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বর্ণনা দিয়েছেন। যে জায়গাতেই জাহান্নামের বর্ণনা দিয়েছেন, তার আশেপাশে দেখবেন যে জান্নাতের বর্ণনা দিয়ে দিয়েছেন। তাহলে সালাত আদায় না করলে আপনি দেখতে পাচ্ছেন যে স্পষ্ট দেখতে পাচ্ছেন দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন। যেই আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আগুনের চাইতে প্রায় 70 গুণ বেশি বা আরও বেশি। কত বেশি আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। দুনিয়ার যে ভাটার মধ্যে যদি যান, যে ভাটা থেকে আগুনটাকে আমরা উত্তপ্ত করে ইটগুলোকে পুরাই দেয় সেই, অথবা দেখবেন যে কামারের দোকানে যাবেন, লোহাটাকে যখন একেবারে গরম করে কেমন লাল টকটকা হয়ে যায়, ওই আগুনের মধ্যে আপনি একটু ঝাঁপ দেন তো, দুনিয়ার আগুনে পারবেন? টিকে থাকতে পারবেন? তো এই আগুনে যদি না পারেন, আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, এবং আপনি বিবেকবান মানুষ, আপনার বাড়িতে আগুন লেগেছে, সব স্বর্ণ, গরু ছাগল যা কিছু সব বাদ, বউ বাচ্চা নিয়ে বের হয়ে আসার একটা অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে। ঠিক তেমনিভাবে ফজরে যখন আপনার সন্তান ঘুমাই থাকে, ফজরে যখন আপনার স্ত্রী ঘুমাই থাকে, ফজরে যখন আপনার স্বামী ঘুমাই থাকে, আপনি কি সেইভাবে তাকে ডাক দেন? কেন ডাক দেন না? আমি তো বললাম যে আপনার বাড়িতে আগুন লেগেছে, আগুন লাগার পরে আপনি কী করবেন? আপনি তাড়াহুড়ো করবেন, তাকে যতই গভীর ঘুমে থাকুক না কেন, তাকে কী করবেন? জাগ্রত করবেন। তো ওইটা যেমন জরুরি, আপনি স্পষ্টভাবে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি জানবেন যে আমি মরার পরে জাহান্নাম যাইতেছি। আমি জান্নাতি কোনো কাজ করি না, আবার মনে মনে আশা করি যে আমি জান্নাত যাব। 5 ওয়াক্ত সালাত করেন না, মরার সময় আপনার উপরে কালিমা কি মানে ফেরেশতা এসে বলে দিয়ে যাবে যে তুই কালিমা পড়? একজন অন্ধ সাহাবী ছিল, উম্মে মাকতুম খুব সম্ভবত। তিনি চোখে দেখতেন না, বুঝতে পারছেন কিনা? কী করতেন না? চোখে দেখতেন না। অন্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমি তো মসজিদ আসতে পারি না,
আমাকে কোনো ছুটি দেওয়া যায়, রুখসত দেওয়া যায় যে আমি যে আসতে পারতেছি না, আমি যদি বাড়িতে সালাত আদায় করি? তখন এই কথা বলার পরে অন্ধ সাহাবী চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন ফিরে আবার ডাকলেন যে, অন্ধ, তুমি কি আজান শুনতে পাও? হ্যাঁ, আজানের শব্দ আমার কানে আসে। তা আজানের শব্দ যদি তোমার কানে আসে তাহলে মসজিদে এসে সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে বাড়িতে যদি ওই শিশু আর মহিলারা না থাকতো তাহলে আমার মানে ইচ্ছা হয় যে ওই বাড়িটাতে আমি কী করে দিই, আগুন লাগাই দিই। ফরজ সালাতটা মসজিদে এসে আদায় করবেন, পারবেন তো? পারবেন তো? চেষ্টা করবেন ফরজ যে সালাতগুলো আছে প্রতি 5 ওয়াক্তের শুধু ফরজটা আপনি বাড়িতে পড়েন, এই মসজিদে পড়েন, আর সুন্নাহগুলো বাড়িতে পড়েন। বাড়িটাকে মরুভূমি করে রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত যে কথাগুলো হলো সে কথার উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে আয়াতটা পড়েছি সূরা রুমের আয়াতটা, আপনি একটু চিন্তা করে দেখেন যে 4টি জিনিসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তার দিকে ফিরে এসো, মুনিবিনা ইলাই, ওয়াত্তাকু, তাকে ভয় করো, ও আকিমুস সালাত, সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। সালাত নিজে নিজে আদায় করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেন নাই যে সালাত পড়ো, সালাত কায়েম করো। এবং ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। তাহলে সালাত যখনই আপনি ত্যাগ করবেন তখনই আপনি মুশরিক হয়ে যাবেন, এটাই তো বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুশরিক হওয়া থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলের নিয়তকে শুদ্ধ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।